হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মুন, আমি নীল। তোমাদের স্বাগত জানাই। এখানে গল্প নয়, সত্যি ঘটনা বলা হয়। ভৌতিক ও রহস্যময় কিছু সত্যিকারের ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে কিছু ঘটনা আমাদের নিজেদের সাথেই ঘটেছিল, সেগুলি আমরা আস্তে আস্তে প্রকাশ করব। আজকের গল্পের নাম ফতেপুর সিক্রির রহস্য। মোগল যুগের এক অনন্য মায়াবী সৌধ নগরী ফতেপুর সিক্রি। বাদশাহ বাবর শাহ জায়গাটা নির্বাচন করেছিলেন বাগিচা করবেন বলে। মধ্য এশিয়ার মানুষ তো ফুল ভালোবাসতেন। উত্তরসূরি সম্রাট আকবর সেখানে নিজের রাজধানী স্থানান্তরিত করেন, কিন্তু জলের অভাবে সে রাজত্ব বেশি দিন টেকেনি। তারপর থেকেই সিক্রি জনমানব শূন্য, পরিত্যক্ত। তবে মোগল স্থপতিদের হাতের জাদু ছড়িয়ে আছে শহরের আনাচে কানাচে। পাথরের দেওয়ালে মিশে থাকা ইতিহাস পর্যটনের বড় কেন্দ্রবিন্দু। তবে শুধু ইতিহাস নয়, তার সঙ্গে বেশ কিছু রহস্যের হাতছানিও আছে। আগ্রা ভ্রমণের প্রায় শেষের দিকে সিক্রির ভেতরে ঢুকেছিলাম। সূর্যদেব তখন বুলন্দ দরওয়াজার গায়ে সোনালি আলো ঢালছেন। সেলিম চিস্তির দরগায় মাথা ঠেকিয়ে মসজিদের পেছন দিক দিয়ে যখন সিক্রির প্রধান ফটকের সামনে হাজির হলাম, তখন আলো অনেকটাই পড়ে এসছে। ততক্ষণে টুরিস্টরা সবাই দেখাশোনার শেষ করে গৃহমুখী। আমি একা পরন্ত বিকেলের আলোয় পাষাণের গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে সেই সময়টাকে অনুভব করার চেষ্টা করছিলাম। কোথায় থাকতেন যোধাবাই, কোথায় ছিল বেগম মারিয়ামের মহল, বীরবলের আবাসস্থল। এইটা টোডরমালের দপ্তর, মাঝে দেওয়ানে আম, আর ওইটা দেওয়ানে খাস। 7 মহল, সপারিষদে সম্রাটের বসার জায়গা। কৃত্রিম জলাশয়ের মধ্যিখানে স্টেজ, সেখানে আসন পিড়ি হয়ে বসে মিয়া তানসেন। সম্রাটের হাতে তার প্রিয়তমা পত্নীর হাত, মিয়ার গলায় মীরাবাই ভর করেছেন। সুরের মূর্ছনায় যোধাবাইয়ের চোখে জল। এগিয়ে গেলাম। সামনে গোসালখানা, ওদিকে হাতিশাল। টানা লম্বা দালানে পরপর কড়া সাজানো, হাতি বাঁধার শেকল। চারিদিক নিস্তব্ধ, গম্ভীর, তারপর আস্তাবল। একটা বোটকা গন্ধ নাকে এলো। গন্ধটা আগেও পেয়েছি কলকাতায়, হেস্টিংস হাউসের আস্তাবলে। ঘোড়ার গায়ের গন্ধ যেন। দূরে কোথাও হালকা করে রেশ্যাধ্বনি, খুব মৃদু, কিন্তু তা কি করে সম্ভব? বহু যুগ থেকে এখানে ঘোড়া তো দূরের কথা, কোনো জনপ্রাণীও থাকে না। হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল পেছনে কেউ আছে। ঘাড় ঘোরালাম। কই, কেউ তো নেই, কিন্তু বুঝতে পারছিলাম নিশ্চিতভাবে কারুর উপস্থিতি। পায়ের শব্দ, খুব নরম, প্রায় না শোনা হাসির মিষ্টি আওয়াজ বাতাসে মিশে ফিসফিস করে ফিরছে। কান কি শত্রুতা করছে? চোখেও কি ভুল দেখছি? মনে হলো যেন পাশের খিলানের গায়ে কাউকে দেখলাম। সাদা রঙের ওড়নায় মুখে ঢাকা। টুরিস্টরা সবাই চলে গেছে, নাকি কেউ কেউ রয়ে গেছে? চোখ কচলে ভালো করে তাকালাম। না, কেউ নেই তো। এইবার খেয়াল করলাম চারপাশে লাল পাথরের ওপর দিনমণির প্রভাব নেই আর। সব জায়গায় আলো আঁধারি। পাথরের স্তম্ভগুলোর ছায়া গম্ভীর থেকে গম্ভীরতর। পরিবেশে কেমন একটা নিঝুম আহ্বান। মায়াবী আলোয় নির্ঘাত দৃষ্টি বিভ্রম হচ্ছে আমার। মনে হলো কোনো দেওয়ালের পেছন থেকে এখনই হয়তো মেহের আলী চিৎকার করে উঠবে, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়।
গাটা ছমছম করে উঠল। এই পাষাণ প্রান্তরে সন্ধেবেলা একা ঘোরা হয়তো ঠিক হচ্ছে না, ফিরে যাওয়াটাই ভালো। এতক্ষণে চারিদিক গাঢ় অন্ধকারে ঢেকে গেছে। আনমনেই দূরের দিকে তাকালাম, সারা শরীরটা কেমন শিউরে উঠল। এ কি দেখছি? দুহাতে চোখ মুছে তাকালাম। না, কোনো ভুল নয়, এক নারী মূর্তি ধীরে ধীরে এগিয়ে চলেছে, লম্বা করিডোর ধরে, অবগুণ্ঠনে ঢাকা, আনারকালির মতো সাদা পোশাকে আবৃত। এতটা দূর থেকে চেহারা কিছুই বোঝা যাচ্ছে না। হাঁটার সাথে সাথে ক্ষীণ রুমঝুম আওয়াজ হচ্ছে। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ভালো করে চোখ রোগড়ে আবার দেখলাম, একই দৃশ্য, কোনো দেখার ভুল নয়। গলা শুকিয়ে এলো। সঙ্গে ক্যামেরা ছিল। এবার সাহসে ভর করে শাটারটা টিপলাম। জিনিসটা বেশ দামি, কোনোদিন কোনো রকম গন্ডগোল করেনি, লাদাখের মতো পরিবেশেও। কিন্তু আজ কোনো কাজই করলো না। আবার চেষ্টা করলাম, আবার না, কিছুই তো হচ্ছে না। হতাশ হয়ে যন্ত্রটাকে নামিয়ে রাখলাম। নারী মূর্তি ততক্ষণে দূরে অদৃশ্য হয়ে গেছে। খানিকক্ষণ নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকলাম। সময়টা শীতকাল, কিন্তু আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। শিকরির মাথার উপর পূর্ণচন্দ্র, সমস্ত চত্বর জুড়ে জ্যোৎস্না ঢালছে। বোধ বুদ্ধির সাথে শরীরের ব্যালেন্স ফিরে আসার পর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। পাথরে খোদাই অনেক রহস্য, অনেক না বলা ইতিহাস পেছনে নিশ্চুপ হয়ে রইল। পরদিন স্থানীয় ছোট ইমামকে ব্যাপারটা জানাতে তিনি গম্ভীর হয়ে গেলেন। একটু চুপ করে থেকে বললেন, साहब, ये बात किसी को मत बताना, कोई यकीन नहीं करेगा। आपका नसीब बहुत अच्छा है कि आप अभी तक जिंदा हैं, क्योंकि ये देखने के बाद कुछ बताने के लिए कोई कभी भी जिंदा नहीं रहा। ছবি তোলার কথা জানাতেই বৃদ্ধ এবার মৃদু হেসে বললেন, तस्वीर इस दुनिया में रहने वालों जिंदा इंसान के लिए होता है साहब, उस दुनिया के रहने वाला का नहीं। ভালো কথা। আমার ক্যামেরাটা পরের দিন আবার ঠিকঠাক কাজ করছিল। কিছু গল্প, কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2 বার করে আপনাদের সামনে হাজির হব আমরা। শুধু ভয় পেলে কিন্তু চলবে না। ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক, শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা নয় একটু আবদারি রইল। ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব ভালো থাকবেন।